অ্যাডভার্ব অফ টাইমে ছিলাম না? অ্যাডভার্ব অফ টাইম অর্থাৎ আন্দোলন। আমরা আন্দোলন করব কিভাবে? মেডিকেলে কি আন্দোলন হয় নাকি? আহ ওইরকম পরিস্থিতি নাই আসলে মেডিকেলে, বুঝছো, যে আন্দোলন করব। ভাই বাও করতেছে। তাও তো করবেই, ভার্সিটি করতে পারে, মেডিকেল তো সবাই করতে পারে না। মেডিকেলে কি কোনো কোঠা আছে ভাইয়া? কিছু করবে। মেডিকেলে তো অনেক কোটা আছে। কে আসেনি? হারিহা আসেনি? আবিহা। আচ্ছা, কি বলতেছিলাম জানি, অ্যাডভার্ব অফ টাইম। তো এটা আমরা বলছিলাম যে হোয়েন দ্বারা প্রশ্ন করলে অথবা হাউ লং অথবা হাউ অফেন, যে কোনো একটা প্রশ্ন করলে কি পাওয়া যায়, যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। যেমন তোমার ধরলো লাবণী কেম ইয়েস্টারডে। এখন তুমি এটাকে কি দ্বারা প্রশ্ন করবা? হোয়েন দ্বারা প্রশ্ন করবা, কখন আসছিল। তাহলে এটা হোয়েন দ্বারা প্রশ্ন করলে উত্তর পেয়ে গেলাম। তারপর হাউ লং, ধরো তোমার এটা একটা কোশ্চেন, ইট হ্যাজ বিন রেইনিং অল ডে। এখানে যে অল ডে, এটা মানে হচ্ছে কতক্ষণ ধরে, হাউ লং, এটা হলো হাউ লং। আর একটা হচ্ছে হাউ অফেন, কতবার। আই হ্যাভ গন দেয়ার থ্রাইস। এই যে হাউ অফেন, এটা একটা কোশ্চেন, এটা হলো অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে। আর একটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। কি আছে আরেকটা? অ্যাডভার্ব অফ ডিগ্রি। তো এটা মনে রাখবা, অ্যাডভার্ব অফ ডিগ্রি। ইট ইজ অলমোস্ট রোটেন। এটাকে তুমি কি দ্বারা প্রশ্ন করতে পারো? অলমোস্ট। অলমোস্ট কে তুমি কি দ্বারা প্রশ্ন করতে পারো? হাউ মাচ, কতটুকু। তো অ্যাডভার্ব অফ ডিগ্রি গুলো কি কি আছে? যেমন অলমোস্ট একটা, কোয়াইট, ভেরি, দেন হচ্ছে মাছ, ফুললি। তারপর তোমার আরো কি হইতে পারে, ধরো ডিপলি, তারপর এনাফ, তারপর টু হইতে পারে, লিটল হইতে পারে। এগুলো হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ ডিগ্রি। মনে থাকবে? আচ্ছা, এবার আসো হচ্ছে বাক্য দেখে কিভাবে তুমি চিনবা যে এটা অ্যাডভার্ব। ধরো এটা একটা কোশ্চেন, ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক। আচ্ছা বলো তো এখানে কোনটা অ্যাডভার্ব হইতে পারে? এখানে কোনটা অ্যাডভার্ব হইতে পারে বল।
ডাউন। ডাউন। ডাউন হইতে পারে, কিভাবে বুঝলাম? দেখো, এটা হচ্ছে ভার্ব, এটা কি ভার্ব। ভার্বকে মডিফাই করবে কে? অ্যাডভার্ব। তার মানে অ্যাডভার্ব কিন্তু সেন্টেন্সের শুরুতে বসতে পারে, এটা বুঝতে পারছো? সেন্টেন্সের শুরুতে বসতে পারে। এই সেন্টেন্সটাকে তুমি যদি এইভাবে লেখো, দা টাইটানিক ওয়েন্ট ডাউন, তখন তুমি ইজিলি বুঝতে পারতেছো যে এই ডাউনটা হচ্ছে অ্যাডভার্ব। ডাউনটাকে যখন আমি সাবজেক্টে নিয়ে আসি তখন কিন্তু একটু বোঝা মুশকিল ছিল, কিন্তু তুমি তো রুলস জানো যে ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব, এবং অ্যাডভার্ব কিন্তু সেন্টেন্সের শুরুতে বসতে পারে। ঠিক আছে, তারপর দেখো সামটাইমস রিপোর্টস আর মিসলিডিং। এখানে অ্যাডভার্ব কোনটা বলো তো? সামটাইমস রিপোর্টস আর মিসলিডিং, এখানে অ্যাডভার্ব কোনটা? লিডিং। হ্যাঁ, মিসলিডিং। সামটাইমস। 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 হ্যাঁ। মিসলিডিং তো ভার্ব, মিসলিডিং তো ভার্ব, মিসলিডিং ভার্ব না, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব। সামটাইমসটা হচ্ছে তোমার পুরা যে ভার্বটাকে মডিফাই করছে। তুমি অ্যাডভার্বটাকে তুমি এটার পরে নিয়ে যাও, রিপোর্টস আর মিসলিডিং সামটাইমস, সেন্টেন্স কিন্তু তাও হবে। অর্থাৎ সামটাইমসটা কাকে মডিফাই করতেছে? মিসলিডিংটাকে মডিফাই করতেছে। এখানে সামটাইমসটা হচ্ছে অ্যাডভার্ব এখানে, হ্যাঁ। তারপর আই নো বেটার, এখানে বেটারটা হচ্ছে একটা অ্যাডভার্ব, বেটারটা কি একটা অ্যাডভার্ব, মনে থাকবে? তারপর আমি যে ওয়ার্ড গুলো বলছিলাম, যেমন টু, এটা কিন্তু একটা অ্যাডভার্ব, তাই না? যেমন হি ইজ টু উইক টু টু মুভ ওয়াক। বা ওয়াক, হ্যাঁ। এই টুটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। তারপর ভেরি, ভেরি, তারপর মাছ, এগুলো অ্যাডভার্ব হয়, ঠিক আছে। এই যে ভেরি শব্দটা, এটা অ্যাডভার্ব হয়, কারণ এটা মডিফাই করে ভার্বকে, মনে থাকবে? আচ্ছা, তাহলে এইসব ওয়ার্ড মনে রাখবা যে কিভাবে তুমি সেন্টেন্স দেখে চিনতে পারবা যে এটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, আর অলরেডি কিন্তু অ্যাডভার্ব নিয়ে আমরা কথা বলে দিছি, আর তেমন অসুবিধা হওয়ার কথা না। যেমন আরেকটা বিসিএস এর কোশ্চেন তোমাকে দেখাই, কাম অন, ইটস টাইম টু গো হোম, এখানে কোনটা অ্যাডভার্ব বলো তো? এখানে অ্যাডভার্ব কোনটা বলতে পারবা? হোম। হোম, ভেরি গুড, এখানে অ্যাডভার্ব হচ্ছে হোম। গোটাকে মডিফাই করছে, গো হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করছে এ হোম। আচ্ছা, তারপরে এইসব মনে রাখবা, আশা করি অ্যাডভার্বে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, অ্যাডভার্ব, টাইম, ডিগ্রি, এর আগে যেগুলো করাছে এগুলো তো অপূর্বাই। আচ্ছা, এখন আমরা যাই হচ্ছে ভার্বের ক্ষেত্রে, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, হ্যাঁ। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যে জিনিসগুলো আমরা করছি অলরেডি, দেখো আমরা কিন্তু ম্যাক্সিমাম রুলস কিন্তু করে ফেলছি, ঠিক আছে। তো ভার্ব কয় প্রকার বলো তো? ভার্ব লেখো, এখন ভার্ব করবো। ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা কি, হ্যাঁ, নন ফাইনাইট, তাই না? আচ্ছা, ফাইনাইট ভার্ব কোনটা বলতে পারবা কেউ? ফাইনাইট ভার্বের বাংলা কি বলো তো? গণনাকারী। না, সমাপিকা ক্রিয়া, ওটা তো কাউন্টেবল, এটা বলছো গণনাকারী। আচ্ছা, ফাইনাইট মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া, সমাপিকা মানে যেখানে ভার্ব আছে, যেখানে কাজ বোঝায়, কাজ বুঝাইলে কি হয়? ফাইনাইট ভার্ব হয়, তাই না? আর নন ফাইনাইট মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, তোমরা বাংলাতে পড়ছো সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া, তাই না? তাহলে নন ফাইনাইট মানে হচ্ছে এখানে কাজ করা বুঝাবে না, কাজ করা না বুঝিয়ে অন্য যে কোনো কিছু বুঝাবে। ওকে, আচ্ছা, ফাইনাইট ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব,
আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব। আচ্ছা, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে দুই প্রকার, তিন প্রকার। এটা আবার তিন প্রকার। একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে লিঙ্কিং, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। আর অক্সিলারি ভার্ব হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা মডাল অক্সিলারি। প্রাইমারি আর মডাল। ট্রানজিটিভের মধ্যে আবার ভাগ আছে পাঁচটা। ট্রানজিটিভকে ভাগ করা হয় পাঁচ ভাগে। একটা হচ্ছে কগনেট ভার্ব, একটা হচ্ছে পজিটিভ ভার্ব, একটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব, একটা রিফ্লেক্সিভ, আরেকটা কি বলতো? আরেকটা কেউ বলতে পারবা কি আছে আরেকটা? ট্রানজিট, রেসিপ্রোকাল। ওটা তো ভার্ব না, ওটা তো প্রোনাউন। আর একটা হচ্ছে গ্রুপ ভার্ব। কি গ্রুপ ভার্ব? তাহলে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে পাঁচ প্রকার: কগনেট, পজিটিভ, ফ্যাক্টিটিভ, রিফ্লেক্সিভ এবং গ্রুপ ভার্ব। এটা হচ্ছে তোমার প্রিন্সিপালের মধ্যে, প্রিন্সিপালের মধ্যে এটা ভাগ: ট্রানজিটিভ, লিঙ্কিং, ইনট্রানজিটিভ। এখন আসো অক্সিলারি, প্রাইমারি, মডাল। হুম, কি রে? আচ্ছা, এখন দেখো নন ফাইনিট। নন ফাইনিট ভার্ব হচ্ছে কি, কয় প্রকার বলতে পারবা কেউ? নন ফাইনিট, এটা হচ্ছে, ভাইয়া আগের সব বইটা লেখা। আচ্ছা, নন ফাইনিট ভার্ব কয় প্রকার? নন ফাইনিট ভার্ব তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে জিরান্ড, পার্টিসিপল আর ইনফিনিটিভ। জিরান্ড, পার্টিসিপল আর হচ্ছে ইনফিনিটিভ। এটা হচ্ছে নন ফাইনিট, ইনফিনিটিভ। অক্সিলারি ভার্ব দুই প্রকার। হ্যাঁ, একটা হলো প্রাইমারি আর একটা হচ্ছে মডাল। একটা প্রাইমারি, একটা মডাল। ভাইয়া জিরান আর কি কি বলছেন? জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। নন আচ্ছা, ফাইনাল ভার্ব তিন প্রকার। হ্যাঁ, জিরান্ড, পার্টিসিপল আর হচ্ছে ইনফিনিটিভ। লেখা শেষ হয়েছে সবার? আমি মুছে দিলাম। আচ্ছা, এখন দেখো ফাইনিট ভার্ব মানে কি। ফাইনিট ভার্ব মানে হচ্ছে যার ক্রিয়া আছে, কাজ করা বোঝায় এরকম কিছু। যেমন উই প্লে ফুটবল, আই থিঙ্ক অ্যাবাউট মাই ফিউচার। মানে এখানে যে কোনো কিছু মনে হওয়া বা করা এরকম কিছু বোঝায়, ঠিক আছে? হ্যাঁ, অর্থাৎ তুমি ফাইনাল ভার্ব চিনতে পারবা এটা দেখে, যে এটা থেকে কিছু করা মনে বুঝাচ্ছে, বা মনে করা বুঝাচ্ছে, বা কল্পনা করা বুঝাচ্ছে, বা চিন্তা করা বুঝাচ্ছে, এইসব বোঝায়, ঠিক আছে? আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে কি, নন ফাইনাইট ভার্ব তুমি চিনতে পারবা এটা দেখে, যে এখানে তোমার কি করা বোঝাবে না, কাজ করা বোঝাবে না। এখানে যে ভার্ব গুলো থাকবে নন ফাইনাইটের মধ্যে, এগুলো থাকবে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, তারপর টু ডু, তারপর মডাল ভার্ব গুলো যেগুলো আছে, মডাল অক্সিলিয়ারি, এরা হচ্ছে কি থাকবে তোমার নন ফাইনাইটে থাকবে। যেমন হি ইজ হ্যাপি, আই হ্যাভ এ ক্যামেরা, আই এম রাইটিং এ লেটার। এই যে তোমার এই কথাগুলোর মধ্যে কিন্তু তোমার কি নাই বলতো? ভার্বটাকে কি বোঝায় না, কাজ করা বোঝায় না, মানে ক্রিয়ার কাল চেনা যায় না, ঠিক আছে? আর এইটা দেখো, উই প্লে ফুটবল, উই প্লে ফুটবল, এখানে কাজ করা বোঝাচ্ছে, ক্রিয়ার কাল বোঝা যায়। আই থিঙ্ক অ্যাবাউট মাই ফিউচার, আই থিঙ্ক অ্যাবাউট মাই ফিউচার। এইটা দেখো, এই যে থিঙ্ক করা মানে কল্পনা করা, চিন্তা করা, এটার মধ্যে ক্রিয়ার কাল বোঝা যায়। অর্থাৎ যা দেখে ক্রিয়ার কাল চেনা যায়, ভার্ব চেনা যায়, যে এইটা ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা চেনা যায়।
সেরা সেরা সেরা, এটাই সেরা, সেরা হচ্ছে এটাই। অভিষেকের বয়স হয়ে গেছে। ঠিক আছে, সেরা। এখন ছাত্রলীগের এক থেকে মারামারি করতে হবে না, আর মারামারি হবে ছাত্রলীগ ছাত্র দল। এটাও এটাও সেরা মারামারি। ছাত্রদল যদি মাঠে নামে, ছাত্রলীগ হয়ে যাবে। ছাত্রলীগ যেগুলো মাঠে এসেছে কোনগুলো মানে যেগুলো এগুলো কয়টা আছে? ছাত্রলীগ কয়টা আছে? ছাত্রলীগের পোলাপান আছে নাকি? শিবির যদি একাই নামে, শিবিরের সাথে তোমার ছাত্রদল ছাত্রলীগ দুজন মিলে পারবো না, জানাস তো? ছাত্র দল তো ছাত্র লীগের বিপরীতেই নাম। তাই তো বলতেছি যে শিবির যদি মাঠে নামে। ভাই আসতে ভাই কথা কে চলে আসে। হ্যাঁ, আসতে কখন কি চলে আসে ঠিক নেই। না না, আমরা তো হলে থাকি, সমস্যা নাই। এখন দেখো, ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ মানে কি? এখানে সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে ট্রানজিটিভ ভার্ব, আর একটা থাকবে হচ্ছে অবজেক্ট। ঠিক আছে? অর্থাৎ যেখানে সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব থাকবে। এখানে অবজেক্টটা থাকতে পারে এক বা একাধিক, যে কোনো কিছু থাকতে পারে, বাট অবজেক্ট থাকতে হবে। তাহলে সেটা কি হবে? ট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট না থাকলে সেটা কি হবে? ইনট্রানজিটিভ হবে। অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ। যেমন হি ক্রাইস, এখানে কি অবজেক্ট আছে? অবজেক্ট নাই, শুধু সাবজেক্ট আর ভার্ব আছে। যদি ইনট্রানজিটিভের মধ্যে অবজেক্ট থাকে, যদি অবজেক্ট থাকে, তাহলে সেটা হবে অ্যাডভার্ব। কি হবে? সেটা হবে অ্যাডভার্ব। যদি ইনট্রানজিটিভ অবজেক্ট থাকে তাহলে সেটা হবে অ্যাডভার্ব। যেমন দে ড্যান্স ওয়েল। এই যে ওয়েল, এটা কিন্তু একটা অ্যাডভার্ব এবং এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। এই ড্যান্সটা হচ্ছে এখানে ইনট্রানজিটিভ ভার্ব। শি সিংস বিউটিফুলি, এখানে বিউটিফুলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তার মানে যদি তোমার ইনট্রানজিটিভে তোমার অবজেক্ট থাকে তাহলে সেটা হবে অ্যাডভার্ব, কিন্তু নর্মালি ইনট্রানজিটিভে কিন্তু অবজেক্ট থাকে না। মনে থাকবে? আচ্ছা, এবার আসা হচ্ছে অক্সিলারি ভার্ব কি? অক্সিলিয়ারি, অক্সিলারি ভার্ব কোনগুলো বলো তো? Do, am, is, are, was, হ্যাঁ, were. Do, does, do. এগুলো হচ্ছে Have, have. হ্যাভ, হ্যাজ, ফিউচার টেন্সে উইল, শ্যাল। এগুলো মোটামুটি হচ্ছে অক্সিলারি ভার্ব। আর মডাল কোনগুলো? মডাল তোমরা চিনো? ক্যান, কুড, Can, মে, could, shall, মাইট, should. উইল, উড, মাস্ট, হ্যাড বেটার, উড রাদার, অট টু, ডেয়ার টু, উড বেটার, সরি, উড রাদার, হ্যাড বেটার, অট টু, ডেয়ার টু। এগুলো হচ্ছে তোমার মডেল অক্সিলারি। হ্যাঁ। আর লিঙ্কিং ভার্ব কোনগুলো আমরা অলরেডি আলোচনা করেছি। লিঙ্কিং ভার্ব হচ্ছে যেমন স্মেল, ফিল, টেস্ট, সাউন্ড, সিম, লুক। এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। আমরা বলছিলাম যে লিঙ্কিং ভার্বের পরে কোন পার্টিসিপটা হয় বলো তো? লিঙ্কিং ভার্বের পরে Adjective. অ্যাডজেক্টিভ হয়। ভেরি গুড। যেমন He হার ভয়, looks. হ্যাঁ, হার He ভয়েস, looks very beautiful. হি লুকস বিউটিফুল, হি লুকস বিউটিফুল। তারপরে হার ভয়েস সাউন্ডস প্রিটি। এই যে প্রিটি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সাউন্ডসটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, বিউটিফুলটা হচ্ছে এখানে কি? অ্যাডজেক্টিভ, লুকসটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কি কোনগুলো? স্মেল, ফিল, টেস্ট, লুক, বিকাম, অ্যাপেয়ার, সাউন্ড, সিন। এগুলো আমি লিখে দিছিলাম একদিন, আশা করি মনে আছে। এবার আসা হচ্ছে ফ্যাক্টরিটিভ ভার্ব। কি বলতে পারবা কোনটা ফ্যাক্টরিটিভ ভার্ব? উদাহরণ দাও দেখি সেন্টেন্স দিয়ে।
ফ্যাক্টিটিভ ভার্ব কোনগুলো? বলো তো। ফ্যাক্টিটিভ ভার্ব কোনগুলো? ও আচ্ছা, আমরা বলছি অভিষেক কি ভালো আছে এখনো? হ্যাঁ, উই মেড হার ক্যাপ্টেন, এই টাইপের গুলা, মানে মেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। তাহলে উই মেড হ্যাঁ, কামাল ক্যাপ্টেন। দেখো এখান থেকে একটা জিনিস আমরা শিখতে পারি যে হ্যাঁ, অভিষেকের এখানে ক্যাপ্টেন, একটু মনে হয় খারাপ হয়ে গেছে, লেভেল আছে। এখানে ক্যাপ্টেনটা কে বলতো? কামাল নাকি আমরা? কামাল। কামাল। তাহলে মনে রাখবা এই ক্যাপ্টেনটাকে ফুলফিল করছে হচ্ছে কামাল, অর্থাৎ ক্যাপ্টেন হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে এই কামালটা হচ্ছে কি অবজেক্ট কমপ্লিমেন্ট এখানে, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারবো এই সাবজেক্টের সাথে অবজেক্টের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক আছে কামালের সাথে। ক্যাপ্টেনটা কে? কামাল। আর আমরা হচ্ছে বানাইছি এইটা। তো এইখানে মনে রাখবা যে মেক, সিলেক্ট, ইলেক্ট, হ্যাঁ, কল, ফাইন্ড, থিঙ্ক, এগুলো হচ্ছে তোমার ফ্যাক্টিটিভ ভার্বের মধ্যে পড়ে। আরেকটা উদাহরণ দিতে পারে, আই থট হিম অনেস্ট। আই থট হিম অনেস্ট। এখানে অনেস্টটা কে? আমি? না, আমি কিন্তু না। কে? এই হিম। এই হিম হচ্ছে অনেস্ট, সে হচ্ছে অনেস্ট। হ্যাঁ, আমি শুধু চিন্তা করি। তাহলে এখানে অনেস্টার অবজেক্টটাকে কমপ্লিট করছে কে? এই হিম। ঠিক আছে, এটা হলো অবজেক্ট কমপ্লিমেন্ট। এবার আসো হচ্ছে কগনেট ভার্ব। কগনেট ভার্ব, কগনেট ভার্ব কোনগুলো বলো তো? তুমি বলতে পারবা কগনেট ভার্ব? আরে মেসেজ দিতে আছে গ্রুপের মধ্যে, এরা কি কোনো কিছু করতে পারবো না, এটাই শুধুমাত্র চিল্লাপাল্লা। আচ্ছা এখন দেখো, এটা কি মানে বলতে পারবো না কি হইতে পারে। ধরো হি র্যান এ রেস, হি স্যাং এ সুইট সং। এখানে একটু চিন্তা করো, এই র্যান এবং রেস ভার্ব এবং অবজেক্ট কিন্তু একই জাতীয় বোঝায়, অর্থাৎ সমজাতীয়। অর্থাৎ তোমার অবজেক্ট এবং ভার্ব যদি সমজাতীয় ওয়ার্ড হয় তাহলে সেটা হচ্ছে কগনেট ভার্ব। কি ভার্ব? কগনেট ভার্ব। যেমন র্যান, রেস, এরা কিন্তু সমজাতীয়। স্যাং, সং, এরা কিন্তু সমজাতীয়। তো এটা হচ্ছে কগনেট ভার্ব বোঝায়। বুঝতে পারছো? এগুলো বেশি একটা আসে না, আসে হলো পজিটিভ ভার্ব। কোনটা আসে? সীমান্ত কি বোকাচোদা নাকি? পজিটিভ ভাই ভার্ব। সমস্যা নাকি? ওই তুষার ভাইয়ের মেসেজ আমাকে ডি মেসেজ পাঠাতে করছে। কিসের জন্য? পজিটিভ ভার্ব আসবে কোনটা? মেইলটা আমি বুঝলাম না। বোকাচোদা না কি এটা? ওরে গ্রুপের ভিতর এই গালাগালি। এখন দেখো পজিটিভ ভার্বের মধ্যে আমরা কি পাবো? পজিটিভ ভার্ব কয়টা আছে বলো তো? পজিটিভ ভার্ব কয়টা আছে?
পজিটিভ ভার্ব কয়টা আছে বলো তো, বলতে পারবে কেউ? পজিটিভ ভার্ব কয়টা আছে? মাহিয়া বলো তো। সাবা বলো, পারবো না কিনা? পজিটিভ ভার্ব কি কি আছে বলো, পজিটিভ ভার্ব কি কি এই আছে? যে লেট, এলো, মেক, কোর্স, এরকম আর কয়েকটা। পজিটিভ ভার্ব আমরা পাঁচটা পড়বো, ঠিক আছে? একটা হচ্ছে লেট, মেক অথবা মেড, যে কোনো হইতে পারে। এটা প্রেজেন্ট টেন্সে থাকতে পারে, পাস্ট টেন্সে থাকতে পারে, সমস্যা নেই। টেন্স এখানে জিনিসটা ম্যাটার করবে না, রুলস একই থাকবে। টেন্স চেঞ্জ হলে রুলস একই থাকবে। হ্যাভ অথবা হ্যাড, যে যে কেউ হইতে পারে। এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স হোক, কিন্তু রুলস সেম থাকবে। আর কি আছে বলো তো? গেট, গেট অথবা গট, যেটাই থাকুক না কেন রুলস একই থাকবে। আর হচ্ছে হেল্প অথবা হেল্পড, এই পাঁচটা হচ্ছে তোমার পজিটিভ ভার্ব। এখন আমরা পজিটিভ ভাবে রুলস গুলো দেখবো, সাথে হচ্ছে উদাহরণ দেখবো। প্রথমত, মনে রাখবা যে তিনটা রুলস একই। এখানে তিনটা রুলস হচ্ছে একই একই রুলস। একটা হচ্ছে মেক, এইটা মেকের পরে যদি ব্যক্তি হোক আর ও বস্তু হোক, কি হবে? V1 হবে। মেকের পরে যদি ব্যক্তি থাকুক বা বস্তু থাকুক, ব্যক্তি অথবা বস্তু যাই থাকুক না কেন, কি হবে? V1 হবে, ভার্বের বেস ফর্ম হবে। ব্যক্তি থাকুক অথবা বস্তু থাকুক, কি হবে? V1 হবে। লেটের পরেও সেম হবে, ব্যক্তি থাকুক অথবা বস্তু থাকুক, এরপরে V1 হবে, ভার্বের বেস ফর্ম বসবে। হেল্পের ক্ষেত্রেও সেম, ব্যক্তি থাকুক অথবা বস্তু থাকুক, এরপরে কি হবে? V1 হবে, ভার্বের বেস ফর্ম হবে। মনে থাকবে, ব্যক্তি হোক আর বস্তু হোক, ভার্বের বেস ফর্ম হবে। বাকি আছে দুইটা, হেল্পের ক্ষেত্রে সেম বললেন ভাইয়া? এই তিনটাতেই সেম এখানে। ও, আচ্ছা ঠিক আছে। এখন যদি আমি গেটের ক্ষেত্রে যাই, গেট বা গট, এটার পরে যদি কি থাকে? ব্যক্তি থাকে, তাইলে হবে 2 + V1। আর বস্তু থাকলে হবে হচ্ছে V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। গেট বা গটের পরে ব্যক্তি থাকলে হবে 2 + V1, বস্তু থাকলে হবে V3। আর হ্যাবের পরে বা হেডের পরে যদি ব্যক্তি থাকে, কি থাকে? ব্যক্তি, তাইলে হবে হচ্ছে V1। আর বস্তু থাকলে হবে হচ্ছে V3। এখানে কিন্তু 2 + V1 দিও না, এখানে কিন্তু শুধু V1 লিখছি আমি। আর গেটের ক্ষেত্রে 2 + V1, এইটা হচ্ছে আমাদের রুলস আগে। ভাইয়া হ্যাঁ, হ্যাভ বা হ্যাডের পরে যদি ব্যক্তি থাকে তাহলে হবে V1, আর বস্তু থাকলে হবে V3। মনে থাকবে? এখন দেখো, আমরা এটা প্র্যাকটিস করতে হবে সেন্টেন্স দিয়ে। যেমন ধরো, লেখা শেষ তো না? আই গট মাই কার ড্যাশ, অপশনে আছে হচ্ছে রিপেয়ার, আছে টু রিপেয়ার, আছে রিপেয়ার্ড। তাহলে কোনটা হবে বলো তো অপশনে, এখান টু থেকে? রিপেয়ার, রিপেয়ার, টু হ্যাঁ, রিপেয়ার। রিপেয়ার্ড। রিপেয়ার্ড রিপেয়ার্ড হবে। হবে। আমি কি বলছি? গেট বা গটের পরে যদি বস্তু থাকে, বস্তু, কার কি বস্তু না? বস্তু থাকলে কি হবে? V3 হবে। সরি সরি, খেয়াল করিনি। বস্তু থাকলে কি হবে? V3 হবে। আর গট বা গেটের পরে যদি ব্যক্তি থাকে, যেমন ধরো এটা দিলাম যে হাউ ক্যান উই গেট অল দা এমপ্লয়িজ ড্যাশ অন টাইম। এখন অপশনে আছে তোমার অ্যারাইভ, টু অ্যারাইভ।
অ্যারাইভড, এরকম দেওয়া আছে, ধরো এরকমই থাকে সবসময়। তাহলে কি হবে এখানে? টু অ্যারাইভ। টু অ্যারাইভ। টু অ্যারাইভ হবে, কারণ কি বলতো? কারণ গটের পরে, গেটের পরে বা গটের পরে কি আছে? এমপ্লয় আছে, এটা হচ্ছে ব্যক্তি। ব্যক্তি থাকলে টু প্লাস ভি ওয়ান হবে, আর বস্তু থাকলে ভি থ্রি হবে। মনে থাকবে? এটা একটা গেল। আচ্ছা, সবাই লেখা শেষ হচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন দেখো, হি হেল্পড মি ড্যাশ দা। ছাত্রলীগের নেতাকর্মীরা সব ছাত্রলীগ এখানে কি হবে? এখানে অপশনে দেওয়া আছে, ধরো ক্যারিড, একটা আছে হলো ক্যারি, একটা হচ্ছে টু ক্যারি, আর একটা হচ্ছে হ্যাজ ক্যারি। কোনটা হবে বলো তো? ক্যারি। এখানে হবে ক্যারি। কেন হবে? কারণ হেল্পের পরে, হেল্পের পরে যদি ব্যক্তি থাকুক অথবা বস্তু থাকুক, যাই থাকুক না কেন, কি হবে? ভি ওয়ান হবে। ব্যক্তি অথবা বস্তু যাই থাকুক না কেন, ভি ওয়ান হবে। ঠিক আছে, ভি ওয়ান ফর্ম হবে। মনে থাকবে? আচ্ছা, এরপরে দেখো, দা বিজনেসম্যান হ্যাড হিজ সেক্রেটারি লেখো ড্যাশ কপিস অফ দ্য রিপোর্ট। এখানে অপশনে দিলাম হচ্ছে মেড, টু মেক, মেক, আর হচ্ছে হ্যাজ মেড। কোনটা হবে বলো তো? মেক। কোনটা? মেক হবে। মেক, এটা হবে তাই না? কি প্রেশার করছে? হসপিটালে আবার মারামারি তো। হ্যাঁ, দেখ, একটা হসপিটালে মারামারি। এখানে মেক কেন হইলো? আমরা জানি এই যে হ্যাড, কি হলো? তোমাদের ঘুম আসতেছে কেন আবার? আচ্ছা দেখো, এখানে মেক হবে কেন? কারণ এখানে হ্যাভ বা হেডের পরে, হ্যাভ বা হেডের পরে কি আছে? ব্যক্তি আছে। ব্যক্তি থাকলে কি হবে? বেস ফ্রম হবে। ব্যক্তি থাকলে বেস ফ্রম হবে, আর বস্তু থাকলে হবে তোমার কি? পাস্ট পার্টিসিপল, মানে ভি থ্রি। যেমন উই আর গেটিং আওয়ার হাউস ড্যাশ দিস উইকেন্ড। এখানে খেয়াল করো, এখানে কি হবে? এখানে অপশনে দেওয়া হচ্ছে পেইন্ট। এখন কি পেইন্ট হবে? এখানে হবে পেইন্টেড। কি হবে? পেইন্টেড। কেন? কারণ এখানে আওয়ার হাউসটা হচ্ছে বস্তু। তো বাকিগুলো আশা করি পারবা। মেকেরটাও পারবা। বাকিগুলো নিজেরা একটু প্র্যাকটিস করে নিবা, হ্যাঁ।
আচ্ছা, এগুলো হচ্ছে পজিটিভ ভার্বের যে রুলস গুলো আছে, এগুলো একটু পরীক্ষায় আসে, হ্যাঁ, অবজেক্টিভে আসে বিশেষ করে। এখন তোমরা খেয়াল করো, আমাদের যে ভার্বের যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রুলস গুলো আছে, সেই রুলস গুলো কিন্তু অনেকগুলো জিনিস আমরা পড়ে ফেলছি। কোথায় পড়ছি? প্রোনাউন যখন পড়ছি তখন পড়ছি, বিশেষ করে প্রোনাউনের ক্ষেত্রে অনেক কিছু পড়ছি আমরা। তো ওগুলা রিপিট করবো না তেমন একটা। যেমন ওয়ান, ওয়ান অফ দা স্টুডেন্টস ড্যাশ অ্যাবসেন্ট। এখানে কি হবে? আর হবে নাকি ইজ হবে নাকি হ্যাভ হবে নাকি ওয়ার হবে বলো তো? ইস। ইজ হবে। এখানে কেন ইজ হবে? আমরা জানি ওয়ান, এইদার, নেইদার, এভরি, নোবডি, নো ওয়ান, এগুলো সাবজেক্টে থাকলে কি হয়? ভার্বটা সিঙ্গুলার হয়। কি হয়? ভার্বটা সিঙ্গুলার হয়। তারপরে শি ইজ ওয়ান অফ ইউ হু ড্যাশ কমিটিং ক্রাইম। এখানে কি হইতে পারে বলো তো শূন্যস্থানে? এখানে কি হইতে পারে? এখানে ইস হবে। হ্যাঁ, এখানে ইজ হবে আর না? বলছে আর না, এখানে ইজ হবে, আর হবে না। আর হবে, অথবা ওয়ার হবে। কারণ কি? এইখানে যে ভার্বটা বসবে, এটা কি অনুযায়ী বসবে বলো তো? এটা কি সি অনুযায়ী বসবে এইটা, না এইটা? ইউ অনুযায়ী বলছে, ইউ এটা অনুযায়ী। অনুযায়ী বসবে। শি ইজ ওয়ান অফ ইউ, এইটা অনুযায়ী এখানে ভার্ব বসবে। ইউ এর পরে কি ইজ হইতে পারে? হইতে পারে না। আর হইতে পারে, ওয়ার হইতে পারে, অথবা হ্যাভ হইতে পারে। এখানে এখানে কি আরো দিতে পারো, ওয়ারও দিতে পারো, অপশনে যেটা থাকবে সেটা দিবা। ভাইয়া মুনিরা বাইরে ছিল, মাত্র আসছে বাসায়। বাইরে কার সাথে গেছিল? এটা জানি না, মানে মাত্র মেসেজ দিল। ভালো। আচ্ছা বলো তো, পার্সেন্টেজ থাকলে কি হবে? ধরো 50% অফ দ্য পিপল ড্যাশ প্রেজেন্ট হেয়ার। কার সাথে গেছিল? এটা কোশ্চেন বলতে হচ্ছে কেন গেছিল আর কি, কার সাথে। হ্যাঁ, তাহলে এখানে বুঝলাম আমি, এখানে কি হইতে পারে বলো তো? পার্সেন্টেজ থাকলে সবসময় ভার্বটা কি হয় বলো তো? প্লুরাল হয়। অর্থাৎ এখানে আর হইতে পারে অথবা হ্যাভ হইতে পারে। অর্থাৎ পার্সেন্টেজ থাকলে, পার্সেন্টেজ 20% অথবা 50%, তাহলে ভার্বটা কি হয়? প্লুরাল হয়। আর যদি ভগ্নাংশ থাকে, ভগ্নাংশ, ফ্র্যাকশন যেগুলো, যেমন ওয়ান থার্ড, ওয়ান থার্ড অফ দা ওয়ার্ক ছাত্রলীগের ব্যাপার হলো, ছাত্রলীগ যে আছে ড্যাশ বেঞ্চে ফিনিশড। ধরে নাকি, তাহলে কি হবে এখানে? বুঝছো? এরা এখানে হ্যাঁ, সাধারণ হ্যাজ বিন হবে। দেখো এটা কিন্তু ভগ্নাংশ। ভগ্নাংশ থাকলে হচ্ছে ভার্বটা সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার। আর পার্সেন্টেজ থাকলে ভার্বটা হবে প্লুরাল। কি হবে? প্লুরাল। তো পার্সেন্টেজ থাকলে হবে প্লুরাল, আর ভগ্নাংশ থাকলে হবে হচ্ছে সিঙ্গুলার ভার্বটা। এটা মনে রাখবা। ভগ্নাংশ থাকলে কি হবে?
ভগ্নাংশ থাকলে হচ্ছে সিঙ্গুলার হবে, আর পার্সেন্টেজ থাকলে হবে প্লুরাল। আচ্ছা, এখন বলো তো এটা একটা পারো কিনা। ব্রেড অ্যান্ড বাটার, আর পড়াবো না, আর একটু পড়াবো। ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ফুড। এখানে কি হইতে পারে? আর, নাকি ইজ, নাকি ওয়ার, নাকি হ্যাভ, কি হইতে পারে বলো তো? আর আর হবে, কেন হবে আর? প্লিজ না, দুইটা আছে। ইজ কেন হবে বলো বাট তো? মানে দুইটা মিলে একসাথে কিরকম কিছু একটা বলছিলেন হ্যাঁ, আগে। যদি সমজাতীয় বোঝায়, সমজাতীয় জিনিস বোঝায়। দেখো তুমি যখন ব্রেড খাও, ব্রেডের সাথে কিন্তু বাটার খাও। অর্থাৎ ধরো তুমি যদি সমজাতীয় খাদ্য বা সমজাতীয় থিংস বা বস্তু বুঝায়, তখন ভার্বটা সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার হবে। একই জাতীয় বুঝাইলে, একই জাতীয়, অর্থাৎ তুমি তো ব্রেড এবং বাটার একসাথে খাও, so একই জাতীয়। কিন্তু আমি যদি এখানে লিখতাম যে ব্রেড এন্ড বাটার আর ডিফারেন্ট ইন প্রাইস, আর ডিফারেন্ট ইন প্রাইস। দেখো, আর ডিফারেন্ট ইন প্রাইস, এখানে আর কেন হয়েছে? কারণ এখানে কিন্তু ব্রেড এবং বাটারকে আলাদা বুঝাইছে, এরা কিন্তু দামে হচ্ছে আলাদা। কিন্তু যখন তোমার খাওয়ার ক্ষেত্রে বা যে কোনো জিনিস একসাথে বুঝাবে, তখন হবে কি? ভার্বটা সিঙ্গুলার। আর যখন আলাদা বুঝাবে, একই জাতীয় না বুঝে আলাদা বুঝাবে, তখন হবে প্লুরাল। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এখন দেখো, দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, আর একটা হচ্ছে দ্য প্রিন্সিপাল। এই রুলসটা কি বলতো? এই যে যেখানে যে দুইটা দা আছে ওইখানে আর হবে, আর ওই যে যেটাতে একটা আছে ওইটাতে ইজ, মানে এরকম কিছু একটা। মানে ভার্বটা সিঙ্গুলার হবে কোথায়? হ্যাঁ হ্যাঁ, প্রথমটাতে না? ওই যে ভারটা প্রথমটাতে। প্রথমটাতে। প্রথমটাতে হবে, কারণ এটা হচ্ছে প্রিন্সিপাল এবং সেক্রেটারি হচ্ছে একই একই ব্যক্তি। এই জন্য হবে হ্যাজ অথবা ইজ, এরকম হইতে পারে। ঠিক আছে, অর্থাৎ ভার্বটা সিঙ্গুলার হবে, একই জাতীয় বোঝাইলে একই। আর প্রিন্সিপাল, দা প্রিন্সিপাল দা সেক্রেটারি হচ্ছে ভিন্ন বুঝাইছে, তখন হবে ভার্বটা প্লুরাল। তখন কি হবে? ভার্বটা প্লুরাল। এটা আমরা ছোট থেকে জানি। আচ্ছা, আমরা কিন্তু এইদার নেইদার এগুলার রুলস আগে শিখে ফেলছি, তো আমি রিপিট রিপিট করতেছি না। তারপর এইদার ডট ডট অর, নেইদার ডট ডট নর, এটা রুলস আমি পড়াই দিছি যে এইটার মধ্যে ভিন্নতা আছে। এটাও আমি এখন আর পড়াবো না। ঠিক আছে, যেগুলো আমাদের পড়ানো হয়ে গেছে অলরেডি। তারপরে আহ ম্যাক্সিমাম রুলসই আমরা অনেক পড়ে ফেলছি। আরো কিছু পড়তে হবে, যেমন ধরো এই যে এই ওয়ার্ড গুলো, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, তারপরে কি হতে পারে ধরো, অ্যাকাস্টম টু, অ্যাকাস্টম টু, গেট ইউজড টু, গেট থ্রো। এগুলোর পরে কি হয় বলো তো? যে ভার প্লাস আইএনজি। ভার্বের সাথে আইএনজি হয়। এগুলোর পরে কি হয়? ভার্বের সাথে আইএনজি। খুবই খুবই ইম্পর্টেন্ট এটা। তিনটা স্টার দিয়ে রাখো, এই রুলসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বিশেষভাবে এই তিনটা, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, আর অ্যাকাস্টম টু, এদের পরে সবসময় ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়।
এগুলো পরে সবসময় কি হয়, ওর সাথে আইএনজি। বলো তো, দুইটা ভার্ব যদি পাশাপাশি থাকে তাহলে কি হয়? ভাইয়া দ্বিতীয় ভার্বটার সাথে আইএনজি যুক্ত হয়। হ্যাঁ, ভেরি গুড। দুইটা ভার্ব পাশাপাশি বসলে পরেরটার সাথে আইএনজি যুক্ত হয়, এটা আমরা জানি। আরেকটা জিনিস আছে যে পাশাপাশি দুইটা ভার্ব বসলে একটার সাথে 2+V1 হয়, এটা ইনফিনিটিভ হয়। এরকম কিছু ওয়ার্ড গুলোর নাম বলতে পারবা, যেগুলোর পরে আরেকটা যদি ভার্ব বসে তাহলে কি হয়, 2+V1 হয়? পাশাপাশি দুইটা ভার্ব বসলে তো আমরা জানি পরেরটার সাথে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। আর একটা রুলস হচ্ছে দুইটা ভার্ব পাশাপাশি বসলে কি হয়, 2+V1 হয়। তো এই ভার্ব গুলোর পরে সাধারণত কি হয়, ইনফিনিটিভ হয়, মানে 2+V1 হয়। যেমন অ্যাপেয়ার, অ্যাপেয়ার, এগ্রি, অ্যাডভাইস, এইম, ইন্টেন্ট, ইন্টেন্ট, অফার, তারপর লার্ন, অ্যারেঞ্জ, তারপর হচ্ছে তোমার ফেল, এরপর তোমার অ্যাডভাইস তো লিখছি, অ্যাডভাইস লিখছি, আর কি আছে এদিকে, প্রমিস, সিম, ভাইয়া লার্ন এর পরে কি লিখছেন? অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ, তারপর প্রমিস, প্রমিসের পরে কি লিখতে চাইছিলাম জানি, এখানে কি লিখতে চাইছিলাম, প্রিপেয়ার। ভাই আরেকবার একটু বলবেন, কারেন্ট চলে গেছে তো ওই জন্য লিফট নিয়ে নিছিলাম, মানে কেটে এই গেছিল আর কি। এই ওয়ার্ড গুলো যে লিখতেছি না, এদের পরে ইনফিনিটিভ হয়, ইনফিনিটিভ। আচ্ছা ঠিক আছে। এদের পরে ইনফিনিটিভ হয়। ডিজায়ার, ডিসাইড, এদের পরে কি হয়, 2+V1 হয়, ইনফিনিটিভ হয়। তারপর দেখো, 2+V1। এবার দেখো, আরেকটা রুলস তোমরা জানো তো নাকি, নো সোনার হ্যাড এর রুলসটা বলো তো। নো সোনার হ্যাড, হ্যাঁ, ডট 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 হ্যাঁ, অর্থাৎ নো দেন। সোনার হ্যাড হি, ধরো এটা দিলাম, হি aimed at the bird, এইখানে হবে দেন, এই দেন পরে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, কি হবে, পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ নো সোনার হ্যাড হি aimed at the bird দেন দা, ধরো দা বার্ড না লিখে আমরা ইট লিখলাম, ইট ফ্লিউ অ্যাওয়ে, ইট ফ্লিউ অ্যাওয়ে, এটা উড়ে চলে গেল। ঠিক আছে? অর্থাৎ নো সোনার হ্যাড রুলস হচ্ছে ডট 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 দেন পরে কি হবে, পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, আর আরেকটা আছে হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাড অথবা স্ক্র্যাচলি হ্যাড, এটার রুলসটা কি বলতো? ওই যে হোয়েন হয় শুধু দেনের হোয়েন, জায়গায়। হ্যাঁ, এখানে হোয়েনের জায়গায়, দেনের জায়গায় কি হয়, ডট 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 ডট, হোয়েনের পরে কি হয়, পাস্ট ইনডিফিনিট, আগের মতো কি হয়, পাস্ট ইনডিফিনিট। এগুলো তোমরা পারো। তাহলে এই রুলস গুলো আপাতত আজকের জন্য থাকলো, কালকে হচ্ছে আমরা আরো কিছু ডিফারেন্ট রুলস শিখবো, সাথে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স করা শিখবো। হ্যাঁ, তো আমাদের ম্যাক্সিমাম রুলস শেষ।
ভার্বের ম্যাক্সিমাম প্রসেস শেষ, আর মাত্র কয়েকটা বাকি আছে। তো তোমরা হচ্ছে একটা কাজ করবা, আগের যে ক্লাসগুলো নিয়েছিলাম, আগে যে টপিক গুলো পড়াইছিলাম সব রিভিশন দিয়ে আসবা। কালকে তোমাদের প্র্যাকটিস করাবো। হ্যাঁ, কোশ্চেন দিব, প্র্যাকটিস করবা। ঠিক আছে, 200 খেলতে আজকে এই পর্যন্ত থাকলো। যাও তাহলে, আজকে আল্লাহ হাফেজ। হবে।